সকিরে গন্ডে দিয়া সুদাচার আমার অঙ্গ জটায়াটা কাশ আমার আকি পাতি তাহাতে পড়িল আমার মনোবিগি হেন কালে পড়িল বন্ধুর রূপের জানে আমার শূন্য দেহ পিঞ্জর রহিল বলি মরমে জানা মরমে জানে না বলে মরমি চারা মরমে জানে না সকিরে মরমি চারা মনের মরমে জানে না হরে মরমি ছাড়া হরে মরমে জানে না কৃষ্ণ কথা বলতে কৃষ্ণ কথা আলোচনা করতে তখনই ভালো লাগে যদি শ্রীবাসন মনে সেই কথা শোনার মতো ভক্ত তার হৃদয় মন্দির যদি খুলে রাখে হরিবল আজ রাধারানী বলছে ললিতা রে ওই কালিয়ার প্রেমে মনে মজাইয়া আমার জাতি কুলমান সবই গেল কিন্তু আমি তার মনে পাইলাম না যারা কৃষ্ণ প্রেমে কাঁদে যারা কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে দেখবেন তাদের জীবনটাই কেঁদে কেঁদে যায় আজ রাধারানী বলছে ও ললিতা জানিস আমার দশায় আসতে কে নয় সকিরে পাব আরে বয়সে মদ সে মোর সে এই দেহ জন জন ও সকিরে আলা বাবা ওরে বয়স বড় ওয় সে বড় সে জর জর আমার না জানি কি হইবে হে পরি পরিনা পরিণামে গয় ও সকিরে ওই আমার না জানি কি হইবে এ পরি না ওই নামে গো ভক্তগণ এই গভীর রজনীতে যে আপনারা বসে আছেন দাদা একজন ভক্ত দিকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের পরিণামে কি আছে আমরা কেউ বলতে পারবো দেখি কে বলতে পারবে আমরা কেউ বলতে পারবো আমরা কেউ বলতে পারবো না গো একমাত্র বলতে পারবে প্রাণ গোবিন্দ কালিয়া শোনা আজ আমার রাধারানী আজ মরমে সখী ললিতার কাছে বলছে ললিতা রে আমার পরিণামের কথাই আমি জানি না একমাত্র জানে কালিয়া শোনা সখী রে
সকিরে যদি নয় মুদে তাকি অন্তরে গো বিন্দ দেখি রে ওই আমি যদি নয় হরে মুদে তাকি অন্তরে গোবিন্দ দেখি রে আয় নম দিয়া দেখি সে মহে এই রে নয়ন বদিয়া দেখি সে মরে মুদিলে দেখি মেলিলে দেখি নয়ন মুদিলে দেখি মেলিলে দেখি আরে গোবিন্দময় রূপকানি মুদিলে দেখি আমি মেলিলে দেখি ওই আমার গোবিন্দ ওই রূপকানি নয়ন মুদিলে দেখি মেলিলে দেখি ভক্তগণ আজ রাধারানী আজ তার মরম সখীদের কাছে তার মনের কথা প্রকাশ করছে বলছে সখী আমি যদি নয়ন মুদে দেখি আমার অন্তরে গোবিন্দ দেখি আমি নয়ন মুদিয়া দেখিস যদি চলি যাই পথে সেমে যায় মোর সাথে সাথে চরণে চরণ টেকাইয়া প্রমেতে বিরাইয়া আঁকি আরে কেহ তো না সঙ্গে দেখি আরে পরে থাকি যেন মোর চিয়া ও মায়েরা আজ রাধারানী আজ মরম সখীদের কাছে বলছে সখী আমি যখন নয়ন মুদে থাকি দেখি আমার অন্তরে গোবিন্দ বসা আর নয়নটা যখন মেলে থাকি দেখি গোবিন্দ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে যুবক বন্ধুগণ আমরা কয়জন কত সময় গোবিন্দের ভাবনায় থাকি সারাটা দিন যায় বিভিন্ন কাজে একটা বা ঠাকুর করে দেখা যায় আমাদের যাওয়ার সময় নাই আর খালি ভগবান গাড়ি দিলাম বাড়ি দিলাম লন্ডন ফাটাইলাম আমেরিকায় ফাটাও আমার এই আশা পূর্ণ করো আমার সেই বাঞ্ছা পূর্ণ করো গোবিন্দের কাছে চাওয়া পাওয়ার শেষ নাই কিন্তু একটা দিন তো নিঃস্বার্থ ভাবে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ডাকতে পারলাম রাধারানী আজ তার মনের কথা সখীর কাছে বলছে সখী এখন বল আমি উপায় কি করি ললিতা বলছে রাধে গো অগো প্রেমময়ী রাধে তুমি কিছুদিনের জন্য বৃন্দাবনটা ছেড়ে চলে যাও দেখবে ওই গোবিন্দের কথা আর তোমার মনে হবে না রাধারানী বলছে ললিতা রে আরে ও মরমিয়া আমি এই চেষ্টা করেছি বৃন্দাবন ছেড়ে চলে যাব কিন্তু জানি আমি বৃন্দাবন ছেড়ে ধীরে ধীরে হেঁটে যাই কে যেন আমার পিছনে পিছনে একটা নুরদুনুর শব্দ করে হাঁটে আমার বোনেরা দেখবি পায়ের মধ্যে নুপুর দেয় তো নুপুরের শব্দ দেখবেন এটা নুরদুনুর শব্দ করে হাঁটলে রাধারানী বলছে ললিতা কে যেন আমার পিছু পিছু
আটে আর উপরে নুরদুন শব্দ শুনতে পাই, কিন্তু জানিস রে ললিতা, যদি চলি যাই পথে ওই সেমে নাগরে যায় মোর সাথে সাথে, শরণে শরণ টেকাইয়া যখন আমি ভ্রমেতে ফিরাইয়া কি, আরে কেহ তো না সঙ্গে দেখি, আমি পড়ে থাকি যেন মুরচিয়া। আস্তে আস্তে যখন আমি পিছন দিকে ফিরে তাকাই, আর তো আমি কাউকে দেখতে পাই না। জানিস রে ললিতা, যখন দেখলাম শয়নে গোবিন্দ, স্বপনে গোবিন্দ, গোবিন্দ হয়েছে আমার গোলার মালা, তখন আমি কি করেছি জানিস ললিতা, আমার সব কিছু আমি তার চরণে অর্পণে করে দিয়েছি। ললিতা রে, তিল আর তুলসী দিয়া সমর্পণে করিলাম হিয়া, এই জনমের মতো রাঙ্গা পায়। থাম থাম রাধি, এ রাধি, বৃন্দাবনে এত কিছু থাকতে তুই কেন তিলার তুলসী দিলে? বলছে জানিস ললিতা, আমি তিলার তুলসী কেন দিয়েছি? যেন তিলে তিলে মনে পড়ে, ওরে তিলে তিলে মনে পড়ে, যেন তিলে তিলে মনে পড়ে, যেন তিলে তিলে মনে পড়ে, এই গোবিন্দময় রূপকানি তিলে তিলে মনে পড়ে, ওরে গোবিন্দময় রূপকানে তিলে তিলে মনে পড়ে। আমি তিলার তুলসী দিয়েছি যেন আমার কথা তার সব সময় স্মরণ হয়। আজি রূপের কথা কইতেছিল, রূপের কথা কইতেছিল, ওইটা ছিল ছিল সকে শোনে বসি, ও ছিল সখী শোনে বসি, মধুর বৃন্দাবনে বাজায়, আয় বাজায় সেনে বাসি, ও হয় গো হেন কালে মধুর বৃন্দাবনে বাজা সেনে বাসে, নামে দরিয়া বাজায় গো বাসি, হ্যাঁ গো নাম দরিয়া বাজায় গো বাসি, নামে দরিয়া বাদাই গো বাসি, হরে গয়না দে বলিয়া, ওই রে দরে আদে বলিয়া, হরে গয়না দে বলিয়া, এই গো শুনিয়া সেই মৃদুমুখী পরি লোকসিয়া, ও হায় গো শুনিয়াছে বিদুমুখী পরে লোকসিয়া, এই গো শুনিয়া সেই মৃদুমুখী পরি লোকসিয়া, ও হাইরা শুনিয়াছে বিদু মুখী পরি লকসিয়া, রূপের কথা কইতেছিল সখীর সনে বসি, আর হেন কালে বৃন্দাবনে বাজায় সেমে বাসি, নামে ধরিয়া বাজায় গো বাসি রাধা রাধা বলি, আরে শুনিয়া সেই বিদুমুখী পড়িল করণী, ওরাই কর শীঘ্র অভিসার, আরে বংশী বদনে বলে এই যুক্তি সার, এবার রাইসা দে বাসি বাজে না পড়িল বলি গো, রাইসা দে বাসি বাজে না পড়িল বলি গো, রাইসা দে বাসি বাজে না পড়িল বলি গো, রাইসা দে বাসি বাজে না পড়িল বলি গো,
এই সাদে বাসি বাজে না পরিল ওল গো কি করিতে কি না করে সবাই আসায় ভুলি গো ওরে কি করিতে কি না করে সবই আদায় ভুলি গো তাই সাজে বাসি বাজে না পড়িল ভুলি গো রাই সাদে বাসি বাজে না পরিল ওল গো চরণে কাজল করে নয়নে লতা গো শরণে কা জল পরে নয়নে আলোতা গো চরণে কাজল গো করে নয়নে লতা গো শরণ কাজল গো করে নয়নে আলোতা গো চরণে কাজল করে নয়নে লতা গো শরণে কা জল পরে নয়নে আলোতা গো ইয়ার মাজারে পড়ে বংশরাজের ভাতা গো ওরে হিয়ার মা যারে পরে পঙ্করাদের পাতা গো তাই সাজে বাসি বাজে না পড়িল ভুলি গো রাই সাধে বাসি বাজে না পড়িল ভুলি গো আজ গোবিন্দের বংশীর ধ্বনি শুনিয়া আজ রাধারানী অভিসারে সাজে সজ্জিত হচ্ছেন হরিবল দেখেন রাধারানী কেমন করে সাজছে মুকুরে আসলে রাইয়ায় পাতে কেশো পারে গো মুকুলেয়া চলে রাইয়ায় বাঁধে কেশো বার গো মুকুলে আসলে রাইয়ায় পাতে কেশো পারে গো মুকুলেয়া চলে রাইয়ায় বাঁধে কেশো বার গো এ বাদে ফুলের মালা না করে সারে গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিসারে গো রাই সাজে বাসি বাজে না পড়িল ভুলি গো রাই সাধে বাসি বাজে না পড়িল ভুলি গো ভক্তগণ দেখেন রাধারানী কেমন করে শাস্তি রাই সাজে বাসি বাজে না পড়িল উল আর রাইয়া কি করিতে কি না করে সব হয়ে যাইব মুকুরে আসলে রাইয়া বান্ধে কেশবার আরে পায়ে বাঁধে ফুলের মালা রাইয়া না করে বিচার মুকুরের তো কি দাদা মুকুরের তো হচ্ছে আয়না আয়না দিয়ে আমরা কি করি হরিবল আয়না দিয়ে আমাদের চেহারাটা দর্শন করি আর শিরুনি দিয়ে ও মায়েরা আমরা শিরুনি দিয়ে কি করি গো শিরুনি দিয়ে তো আমরা মাথা উঠছাই না গো শিরুনি দিয়ে তো আমরা চুল উঠছাই হরিবল আর রাধারানী কি করতেছে আজকে শিরুনি তো ইয়া তাই আয়না দিয়া চুল উঠছে রানী তাই গৌর